আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। স্বাতী মণ্ডলের ডেলি লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটু শাড়ি পরতে মন গেল বন্ধুরা। রেগুলার নাইটি পরে ভিডিও করতে আর ভালো লাগে না, নিজেরই তো ভালো লাগে না, আপনাদের কি আর ভালো লাগে একই রকমভাবে দেখতে? তাই আজকে একটু শাড়ি পরলাম। সকালের বাসি কাজ সব শেষ করে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, পুজো দেব। তো স্নান করেছিলাম, জামা কাপড়গুলো একটু মিলে দিই, তারপরে আমি পুজো দেব। আপনারা ভিডিও দেখতে থাকুন, আর ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু দুটো ভাগেই ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আমি আমার বাড়ির কিছু কাজকর্ম দেখিয়েছি, আর সেকেন্ড পার্টে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং এক প্রকার বলতেই পারেন খুশির খবর। তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা শুনবেন। দাঁড়ান, আগে জামা কাপড়গুলো মিলে দিই। এখন তো খুব রোদের জোর, ছাদে আর যাবার প্রয়োজন নেই। বারান্দাতেই যদি মিলে দিই, শুকিয়ে যাবে একটা দেড়টার মধ্যে। বারান্দার মধ্যে নয় কিন্তু, বারান্দার বাইরের দিক থেকে দেখুন, 3টে দড়ি খাটানো আছে। আমার বরমশাই খাটিয়ে দিয়েছে। যেদিন খুব রোদের জোর থাকে সেদিন আর ছাদে যায় না, এই বাইরের দিক থেকেই জামা কাপড়গুলো মিলে দিই, সব শুকিয়ে যায়। ডাইনিং এ এই রাধা কৃষ্ণের ছবিটি কেমন হয়েছে বলুন তো? ঘুরতে ফিরতে খালি ভগবানকে দেখতে পাই, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? এদিকে আমার জামা কাপড় মেলা শেষ, এরপরে চললাম ঠাকুর ঘরে পুজো দেব বলে। আজকে আর সকালে ঠাকুরকে শয়ন থেকে তোলা হয়নি, মানে মশারিটাও খোলা হয়নি। ভাবলাম একেবারে তাড়াতাড়ি করে স্নান করে তারপরে সব করব। তো সেটাই করলাম, একেবারে মশারি তুলে এরপর ওখানটা একটু পরিষ্কার করে নেব। ঠাকুরের মোছাও সব আমার আলাদা করে রেডি করা আছে, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। ওপরের তাকটাই মা সরস্বতীর পাশে গোপাল বুড়ো ছিল, দেখুন তো ওখানটা কেমন খাঁ খাঁ করছে, বেশ ফাঁকা লাগছে। খালি দেখলেই মনে হচ্ছে গোপাল বুড়ো তো ওখানটাই ছিল, আবার কখন আসবে। চললাম এরপর রান্নাঘরের সিঙ্কে। আমি ঠাকুরের বাসনগুলো না রান্নাঘরেই সব ধুয়ে নিই। ধোবার আগে রান্নাঘরের সিঙ্কটা ভালো করে আমি পরিষ্কার করে রাখি, যাতে কোনো শক্তি না পড়ে থাকে। ভগবানের জল আমি অ্যাকোয়াগার্ড থেকেই নিই, এই কল থেকে যে জলটা বেরোয় সেটা নিই না। কারণ আমরা যে জল খাই ভালো জল, সেই জল ভগবানকেও দিই। দেখুন না, এখনো আমার মনের মতো করে পরিষ্কার করা হয়নি। আমি না একটু বেশি খুঁতখুঁতে, একটু ভালো করে না পরিষ্কার হলে না বারবার সেই জায়গাটাই মুছতেই থাকি। এরপরে ঠাকুরের প্রসাদ জল সব সাজিয়ে মগটা, এই বাসি ফুলগুলো তুলে নিয়েছিলাম, সেই মগটাকে নিয়ে চললাম নিচে ফুল তুলতে। সাড়ে 9টা বাজে তখন। ততক্ষণ কিনা আজকে যেহেতু রোদের জোরটা আছে, ফুলগুলো না অনেকটা শুকিয়ে পড়েছে। আমি যেদিন ভোর ভোর ফুলটা তুলে রাখি সেদিনে ফুলগুলো বেশ সতেজ থাকে। তো বেলা হয়ে গেছে বলে গাছে ফুলও খুব এখন কম দিচ্ছে টগর গাছটাতে। বাকি নয়নতারা গাছেও বেশ কয়েকটা করে ফুল দিচ্ছে, ওটাও তুললাম, আর কয়েকটা বেলা ফুল তুললাম। ব্যাস এরপর না বসে বসে তুলসী পাতা তুললাম, এক হাতে তুলসী গাছের ডাল ধরে আর আরেক হাতে করে তুলসী পাতা তুললাম। আর তুলতে তুলতে বললাম জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
জবা গাছটাতে না প্রচুর ফুল দিচ্ছে, কিন্তু কি হচ্ছে বলুন তো, জবা গাছের ওই ডাঁটিটার কাছে প্রচুর পিঁপড়ে বেরোচ্ছে, সেই জন্য ফুলগুলো একটাও না ঠাকুরকে দিতে পারছি না। ঠাকুরের গায়ে দিলে তো পিঁপড়ে কামড়াবে, সেই জন্য ঝেড়ে ঝেড়ে একটা দুটো নিচ্ছি, আর বেশি নিচ্ছি না ফুলগুলো। আর এদিকে আমি পুজোয় বসেও গেছি, ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম, এরপরে আচমন করে প্রণাম মন্ত্রগুলো সব একে একে বলে নিলাম। ব্যাস, শঙ্খটা বাজিয়ে নিয়ে আজকের মতো পুজো শেষ করলাম। এরপরে ঢুকবো রান্নাঘরে দুপুরে রান্না করতে। এদিকে আমি রান্না সব রেডি করে রেখেছি, কলমি শাক ভাজা হবে, আর এগুলো দিয়ে মশলা রেডি করে রেখেছি। আর এটা একটা সয়াবিন দিয়ে পটল আলু কুটি আছে, সয়াবিন দিয়ে তরকারি হবে। আর রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা একটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, আর ভাত হবে। এখন গরমে রান্নাটা খুব করে নিই, কারণ প্রচুর গরম পড়েছে, 12টা বাজে, একটার মধ্যে রান্না শেষ করে আবার অহনাকে খেতে দিতে হবে। এখন রান্নাটা আমি করে দিই। প্রথমে কড়াটাতেই মানে পরিষ্কার কড়াটা ছিল তো, মাছগুলো না ভেজে ভাবলাম আগে শাকটা ভেজে নিই, কলমি শাক ভাজাটা দিয়েছি। এরপরে না ভাজাটা দিয়ে আমি মশলাটা বেটে নেব, রসুন আদা গোটা জিরে কাঁচা শুকনো লঙ্কা যা জি হয় একবারে মশলাটা বেটে বাটি করে তুলে রেখে দেব। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, বেলা অনেকটাও হয়ে গেল, তাড়াতাড়ি করে। আর অহনাকে ততক্ষণকে স্যার এসেছে, ওর ম্যাথের টিচার, অহনাকে অঙ্ক পড়াচ্ছে। রান্নার ফাঁকে দেখলাম মিক্সিটা খুব নোংরা হয়েছিল, অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি, তাই ওদিকে রান্না চলছে ততক্ষণকে আমি ভাবলাম মিক্সিটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো একটা ন্যাকড়াকে একটু হালকা জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এই যেদিকে তাকাবো সেদিকে খালি নোংরাই হয়ে থাকে। কাজ যদি খুঁজতে থাকি আমরা মেয়েরা অনেক কাজ পেয়ে যাই, বসে থাকার আমাদের জোর নেই। ব্যাস ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর ওটাকে রেখে রান্নাঘরে যে রান্নাটা চলছে সেগুলো একটু নাড়ানাড়ি করে নেব। বন্ধুরা, মেয়েদের জীবনটা সত্যিই কঠিন। ভাবুন তো, একদিন যদি আমার সংসারে না থাকি, আমার মনে হয় মেয়েরা যেভাবে গুছিয়ে সংসারটা করে ছেলেরা কিন্তু সেটা পারে না। আমার মনে হয় ঈশ্বর এই দানটা মেয়েদেরকেই দিয়েছে। একদিন যদি সংসারে না থাকে পুরোটাই যেন অকেজো হয়ে অগোছালো হয়ে ঘর পড়ে থাকে আমার। আমি এদিকে রান্না করছি, মেয়ের কখন টিউশন পড়িয়ে স্যার চলে গেছে, হঠাৎ ক্যামেরা নিয়ে চলে এসেছে। দেখুন মা, ও মা, এখনো রান্না হয় না? এই তো হয়ে এসছে মা। আর এই যে এদিকে সবজি হয়ে গেছে, সয়াবিন পটল কুচি দিয়ে একটা সবজি করেছিলাম, আর কলমি শাক ভাজা ভাত হয়ে গেছে, আর এই যে রুই মাছগুলো ভেজে রেখেছি। এটা ঝাল দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি ঝাল দিয়ে করবো না, এটা একটু সর্ষে আর পোস্ত মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা দিয়েই শুধু করবো। হয়ে ঝাল ঝাল হবে না, এটা ভালো লাগবে খেতে, তখন না বেশ পাতলা পাতলা। তোমার এই ঝাল ফাল কিছু হয় না? এই তো ঝাল ঝালই করবো, ঝাল মানে ঝাল ঝালই করবো, তুমি খেয়ে দেখো, খারাপ হবে না। দাঁড়াও, এটা কোথায় গেল? এটা হলেই হয়ে যাবে, তুমি যাও স্নান করে নাও।
হ্যাঁ বন্ধুরা, হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই 4টে কাগজে আমার মেয়ের 4টি গান আছে। এই নিয়ে একটু বিস্তারিত কথা বলি। সামনে 21 জুন যে ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট হয় সৌরেন্দ্র সৌম্যজিতের একাডেমির পক্ষ থেকে, তো ওখান থেকে ওদের একাডেমি থেকে আমার মেয়ের স্কুলের কথাবার্তা বলেছিলেন, ওখান থেকে ওনারা রাজি হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এরপর স্কুল থেকে মাত্র 50 জন স্টুডেন্টকে সিলেক্ট করেছে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। তো সেখানে ভাগ্যক্রমে আমার মেয়ে ওয়াহিন্দিতা মণ্ডল ক্লাস 5 সেকশন সি, তো ও সিলেক্ট হয়েছে। তো তারপর একদিন ভার্চুয়াল মিটিং করেছিলেন ওই সৌরেন্দ্র সৌম্যজিতের একাডেমির পক্ষ থেকে। তো সেখান থেকে 4টে গান সিলেক্ট করে দিয়েছে, মানে ট্র্যাক পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো প্র্যাকটিস করতে হবে। এক কথায় বলতে পারেন এত বড় একটা মঞ্চে, হ্যাঁ সেখানে বড় বড় আর্টিস্ট শিল্পীরা আসবেন বোম্বে থেকে, যেমন শঙ্কর মহাদেবনজি, আর আমাদের বাংলা থেকে থাকছেন লোপামুদ্রা ম্যাম, আর অনেকেই থাকছেন, আমি ওনাদের ঠিক নাম জানি না, বড় বড় শিল্পীরা। তো সেখানে আমার মেয়ে ওনাদের সঙ্গে দাঁড়িয়েই যে যেমনই পারুক গান একটু করবে, এক কলিও যে গাইবে, এতেই আমি খুব খুশি বন্ধুরা। আমি নিজে গান নিয়ে থাকতে ভালোবাসি, আমি চাই আমার মেয়েও গান বাজনা নিয়েই থাকুক। যদি ও এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে, সেই জন্য ওকে বারবার বলছি, মা ভালোভাবে প্র্যাকটিস করো, বারবার শোনো গানগুলো। হ্যাঁ, গানগুলো একটু কঠিন কারণ বলছি, কারণ এখন অহিঞ্জিতা তো সেরকম লেভেলের গান করতে পারে না, মানে রেয়াজ করে না, প্র্যাকটিস করে না বলে। কারণ আমার মনে হয় ওর গলায় সুর আছে, ও যদি রেগুলার প্র্যাকটিস করে ও পারবে, কিন্তু ওর সেই ধৈর্যটা এখনো হয়ে ওঠেনি। আমরা লেগেই আছি বলতে, কবে যে হবে জানি না। তো সেই তুলনায় ওর কাছে একটু কঠিন, তবু আমি বারবার চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য। কিন্তু ওনারা যে গানগুলো সিলেক্ট করেছেন ওনাদের কাছে ঠিকই আছে আমার মতে মনে হয়, কারণ এখন বর্তমান যুগে যেভাবে কম্পিটিশনের মার্কেটিং বেড়ে গেছে না, তো সেখানে তো এই ধরনের গান এত ছোট ছোট বাচ্চাগুলো, মানে বড় বড় গানগুলো খুব ইজিলি গিয়ে চলে যাচ্ছে। আর এরা এই ক্লাস 5 থেকে ওদের সিলেক্ট হয়েছে, ক্লাস 5 থেকে 9-10 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, মোট 50 জন, 11-12 আছে কিনা বলতে পারবো না। তো সেক্ষেত্রে এদের একটু কঠিন মনে হচ্ছে। যাই হোক, ওই কনসার্টে যাব মেয়েকে নিয়ে, ওখানে কি করছে, কীরকম কীভাবে অংশগ্রহণ করছে, অনুষ্ঠানটা কেমন হলো সব আপনাদেরকে জানাবো। তো সেকেন্ড পার্টে আজকের ভিডিওতে এটাই ছিল, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আপনারা ভিডিও দেখুন আর আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে ভবিষ্যতে বড় হয়ে গান নিয়ে এগোতে পারে। পড়াশোনা তো অবশ্যই থাকবে, আমার ইচ্ছে ছিল একটু যেন গান বাজনা নিয়েই থাকে। তো আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে ও অবশ্যই এগিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, সেকেন্ড পার্টে এটাই ছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। এরপর মেয়েকে খাবার দেব, দুপুরের খাবার। তো আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ভিডিওতে। টাটা, বাই।